আজকে আমরা চলে এলাম তৃতীয় পর্বের আলোচনা পর্ব নিয়ে। তো এর আগে দুটো পর্ব আছে নিশ্চয়ই, আর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আজকে আলোচনা করতে চলেছি থ্রি কোশ্চেন্স লিও টলস্টয়ের। আমরা আজকে আলোচনা করতে চলেছি নিশ্চয়ই তৃতীয় পর্ব। আর তৃতীয় পর্বে প্রথম পর্বে আমরা সম্পূর্ণ করেছিলাম যে প্রথম প্রশ্ন এবং তার উত্তরগুলো কি কি দিয়েছিল, সেটা আমরা একটা প্রশ্নও বানিয়ে ফেলেছি। আজকেও আমরা কি করব যে দ্বিতীয় পর্বে প্রশ্নগুলির কি কি উত্তর দিয়েছিল সেইগুলো, এবং আমরা সেই প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ করে ফেলবো। তার আগে একটু বলে রাখি, তোমরা যারা নতুন এখন এই পার্টটুকু দেখছো, 3 নম্বর পার্ট যারা দেখছো, তাদের একটু কথা বলে রাখি, তোমরা প্লিজ গিয়ে আরো দুটো পার্ট দেখে নাও, ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে, দেখে নাও। তোমরা ওখান থেকে দেখলে বুঝতে পারবে আরো অবশিষ্ট পার্টগুলো, ওগুলো একবার দেখে এসে তারপর এটাকে দেখলে নিশ্চয়ই তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হবে। তবু তার আগে একটু ছোট্ট করে বলি যে রাজার প্রশ্ন এসেছিল 3টি প্রশ্ন, যে কোনো কাজ শুরু করার সঠিক সময়, আর কোন কাজ সে কোন সময় শুরু করবে, আর কোন ব্যক্তি যাকে তিনি আগে বেশি গুরুত্ব দেবেন আর যার একটু এড়িয়ে চলবেন। আর একটা কাজ হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে রাজার মনে 3টে প্রশ্ন হয়েছিল, যে কোনো কাজ শুরু করার সঠিক সময়, কোন ব্যক্তি যাকে আগে তিনি গুরুত্ব দেবেন, আর কোন কাজটা আগে করবেন। তাহলে এক কথা আমি যদি বলি, সময়, ব্যক্তি, কাজ, এই 3টে রাজার মনে প্রশ্ন এসেছিল। তার প্রথম প্রশ্নের আমরা দ্বিতীয় পার্টে উত্তর সম্পূর্ণ করে ফেলেছি। আর তৃতীয় পার্টে আমরা দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ আমরা যেটা বলি সঠিক ব্যক্তি, কোন ব্যক্তিকে শুনবো, এটা দ্বিতীয় প্রশ্ন ছিল রাজার, যে আমার তোমরা প্রসেস বলে যাও যে কোন ব্যক্তিকে আগে আমি শুনবো আর কাকে এখন এড়িয়ে যাবো। আর 3 নম্বরে সে বলেছিল যে কোনো কাজ শুরু করার সঠিক সময়, কোন কাজটা শুরু করো। তা আমরা আজকে সেই পর্বটা করতে চলেছি, যে ওই দ্বিতীয় প্রশ্নের উত্তরে বিজ্ঞ ব্যক্তিরা কি কি বলেছিলেন, আর তৃতীয় প্রশ্নের উত্তরে বিজ্ঞ ব্যক্তিরা কি কি বলেছিলেন। চলো আমরা একটু সেই অংশটুকু আগে একটু পড়ে নিই, তারপর উত্তর দিকে যাব। আগে দেখো আমরা যে অংশটুকু পড়ে ফেলছি, যেখানে দ্বিতীয় পার্ট তারা কি উত্তর দিয়েছিল। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন্স। এইভাবে অনেকেই অনেক রকম দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন। হ্যাঁ, সাম সেড, কেউ বললেন দ্য পিপল, দ্য জার মোস্ট নিডফুল, দ্য পিপল এইসব ব্যক্তিগুলি, দ্য জার রাজার, মোস্ট নিডফুল সবচেয়ে দরকারি, নিডেড ওয়ার হিজ কাউন্সিলস, তারা কারা। দেখো ওয়ার মানে অনেকগুলো ব্যক্তির কথা বলবে না, তাই এটা আমরা পাস্ট টেন্স তো অবশ্যই, তার কিরূপ প্লুরাল ফর্মে ব্যবহার করি। তাহলে কাউন্সিলর কথাটা নিশ্চয়ই আমরা কাউন্সিলর্স বলবো, তাই না? ডক্টর যদি বলি ডক্টরস বলবো, অনেকগুলোকে ব্যবহার করবো যেহেতু ওয়ার বলেছি, তাই না? তো দেখো ওয়ার হিজ কাউন্সিলার্স, অর্থাৎ বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কাকে তিনি আগে শুনবেন আর কাকে এড়িয়ে চলবেন। তাই কিছু ব্যক্তি পরামর্শ দিচ্ছেন, তোমাকে আগে দেখতে হবে মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, তার পরিচ্ছদদের কথা আগে শুনতে হবে। আবার আদার্স অন্যান্যরা বললেন না, দ্য প্রিস্টস, অর্থাৎ পুরোহিতদের কথা আগে শুনতে হবে। কেননা একটা সময় সত্যি এই গল্পটা যখন লিও টলস্টয় লিখছে, বা এখনো পর্যন্ত দেখো আমাদের সমাজে আমরা ধর্মকে অনেকটা প্রশ্রয় দিই, এবং সেই ধর্মের গুরুদের আমরা সত্যি যথেষ্ট রেসপেক্ট করি। আর তখন তো আরোই ছিল, তাই তারা যা নির্দেশ দিতেন, আদেশ দিতেন, আমরা অক্ষরে পালন করতাম। এমনকি রাজাও তো, তোমরা যার কেন ফরাসি, তো তোমরা যে ইতিহাস পড়েছো সেখানেও তোমরা দেখেছো জারতন্ত্রের কি প্রভাব ছিল। তো সেই সব অর্থাৎ পুরোহিতদের কথা মানুষ বেশি বিশ্বাস করতো। তাই বলছে যে কাউন্সিলরদের না, কেউ বলছে না কাউন্সিলর শুনলে হবে না, আগে পুরোহিতদের কথা শুনতে হবে, তারাও তো নিশ্চয়ই ঈশ্বরের প্রতিনিধি, তাই তারা যা বলবেন আগে তুমি শুনতে পাবে। চলো এইবার তারপরটা বলছে আদার্স দ্য ডক্টরস, কেউ বলে না ডক্টরই আগে ডাক্তারকে শুনতে হবে। এবার বলছে যে হোয়াইল সাম সেড, এছাড়াও কেউ কি বললেন ওয়ারিয়ার্স, যোদ্ধা, ওয়ার দ্য মোস্ট নেসেসারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তরে তাহলে কত 4 রকম পার্ট বেরিয়ে। কেউ বললো কাউন্সিলার্স, কেউ বললো না পুরোহিত, কেউ বললো না ডক্টর, কেউ বললো না ওয়ারিয়ার্স, যোদ্ধা। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরে দেখো 4টে পার্ট। তোমরা ভালো করে একটা জিনিস খেয়াল করো, দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু 4টে পার্ট। প্রথম প্রশ্নের উত্তরেও 4টে পার্ট ছিল, আমি বলেছিলাম। প্রথম প্রশ্ন যারা দেখে এসছো তারা একবার প্লিজ ওটা দেখে এসো। আমি তোমাদের প্রথম প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে 4টে পার্ট ওখানে আছে। একটা টেবিল বানাতে হবে, মোস্ট নিডফুল কোন কাজটা সেটা আগে করে ফেলতে হবে। কেউ বললেন না কাউন্সিলর গঠন করুন, কেউ বললেন না ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলুন। তো ফলে এদের 4টে পার্ট। আর এইখানে দ্বিতীয় প্রশ্নেও 4টে পার্ট। কেউ বললেন কাউন্সিলার্স, প্রথম প্রশ্নেও বলেছিল কাউন্সিলার্স, তাই কাউন্সিলার্স। কেউ বলছে না প্রিস্ট, আর কেউ বলছে না ডক্টরদের সাথে আগে যোগাযোগ করতে হবে, কেউ বলছে না তার যোদ্ধাদের আগে গুরুত্ব দিতে হবে, দেশ বাঁচাতে হবে আগে।
তো এই চারটে দ্বিতীয় প্রশ্নের তাদের হলো। চলো এবার আমরা দেখে নিই তৃতীয় প্রশ্নের উত্তরে তারা কি কি বলেছিল। সেখানে বলছে টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন তাহলে কি ছিল? দ্য ইম্পর্টেন্ট আমরা তখন করেছিলাম। তৃতীয় প্রশ্নের উত্তরে বলছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তার মানে বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যেটা বা ওয়ার্ক মনে করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা সেইটা তাহলে তারা এখানে উপদেশ দিয়েছিল। তো সেই দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস বা মনে করো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা যেটা রাজা আগে করবেন, তো সেইটা বলতে গিয়ে আমি বলছি টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা বা কাজ কোনটা, সেই প্রশ্নের উত্তরে সাম রিপ্লাইড, কেউ কেউ ঘোষণা করলেন দ্যাট যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি? সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান। আদার সেড, অন্যান্যরা বলল ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, এটা কি? যুদ্ধের পারদর্শিতা, নৈপুণ্যতা, অর্থাৎ যুদ্ধের কৌশল। অ্যান্ড আদার্স সেড এগেন, অন্যান্যরা আবার বললেন, আদার্স এগেন বললেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, অর্থাৎ কেউ কেউ বললেন না, ধর্মীয় উপাসনা, ধর্মীয় আচার ব্যবহার, ধর্মীয় মানে অনুষ্ঠান, রীতিনীতি, এইগুলোর উপর তারা গুরুত্ব দিলেন। অর্থাৎ তাহলে তৃতীয় প্রশ্নের উত্তরে কটা পাঠ বেরিয়ে এলো? 3টি পাঠ। একটা বলছে যে সায়েন্স, বিজ্ঞানকে আগে গুরুত্ব দাও। 2 নম্বর বলছে ওয়ারফেয়ার, অর্থাৎ স্কিল অফ ওয়ারফেয়ার, যুদ্ধের পারদর্শিতা বা কৌশল। আর তারপরে কেউ কেউ বলছে না রিলিজিয়াস ওরশিপ, অর্থাৎ ধর্মীয় উপাসনা। এই 3টে। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর 4 রকম বেরিয়ে এসেছিল, দ্বিতীয় প্রশ্নের উত্তরও 4 রকম পাঠ, আর তৃতীয় প্রশ্নের উত্তরও 3 রকম পাঠ বেরিয়ে এলো। বুঝতে পারলাম? তো চলো এইগুলোর এবারে আমরা প্রশ্ন বানিয়ে ফেলবো। এগুলো আমরা কি করব, যে এই প্রশ্ন বানিয়ে ফেলবো এবং প্রশ্নের সাথে সাথে তার উত্তরগুলো সম্পূর্ণ করব। চলো আমার সাথে। তো এখন আমরা করছি দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্ন এবং তার উত্তর। তো তোমরা একটু দেখে নাও দ্বিতীয় প্রশ্নটা কি হচ্ছে। হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার অফ দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরটি কি? তো আমি তোমাদের বলেছিলাম যদি উত্তরগুলো অনেক হয়, কোনো কোনো প্রশ্নে এটা পাল্টে দেওয়া থাকে, হোয়াট দ্য অ্যান্সার্স, উত্তরগুলো কি হতে পারে, এইটুকু দেওয়া থাকে। তো যাই হোক, এগুলো দেখো সেকেন্ড কোশ্চেন। তো এইটা তার উত্তরগুলো তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, যে অংশগুলো দেখো। ইন রিপ্লাই টু দ্য জাজ সেকেন্ড কোশ্চেন, ইন রিপ্লাই টু দ্য জাজ সেকেন্ড কোশ্চেন। আচ্ছা, এইটা আলোচনা করতে গিয়ে একটু বলি, 2 নম্বর আর 3 নম্বর প্রশ্ন কিন্তু আমি এমন করে সাজিয়ে ফেলেছি যে একটা থিম মুখস্থ করলে 2টো অনর্গল মুখস্থ হয়ে যাবে, দেখবে? চলো একটু পড়ে ফেলি আগে, দাঁড়াও। ইন রিপ্লাই টু দ্য জাজ সেকেন্ড কোশ্চেন, রাজার দ্বিতীয় প্রশ্নের উত্তরে দ্য লার্ন মেন, বিজ্ঞ মানুষরা অ্যান্সার ডিফারেন্টলি, আলাদা আলাদা উত্তর দিলেন। ভালো করে খেয়াল করো, খুব মজার। কেননা আমি বলতে চাইছি যে আমি এমন টিপস করেছি 1 নম্বর আর 2 নম্বর কোশ্চেনের সমস্ত উত্তর একবার মুখস্থ করলে, 2 নম্বর প্রশ্ন মুখস্থ করলে 3ও হয়ে যাবে। দেখো কিরকম। তো বলছে সাম সেড দ্যাট, কেউ কেউ বললেন যে দ্য কাউন্সিলার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু দ্য জাজ। বলছে সাম সেড দ্যাট, কেউ কেউ বললেন যে কাউন্সিলার্স মানে পরিষদরা, কাউন্সিলার্স অনেকগুলো, তাই ওয়ার দিয়েছি, ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু দ্য জাজ, রাজার কাছে। আবার একটু আগে সেম কথা বলছি, সাম সেড দ্যাট, দেখো আবার বলছি সাম সেড প্রিস্টস, আগেটা বলছি কাউন্সিলার্স ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবার সেম কথা বল প্রিস্টস ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো প্রিস্টস ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু দ্য জার, দেখতে পাচ্ছ? একদম পুরো দেখে নাও, 2টো লাইনগুলো দেখো, সব সেম জিনিস দিচ্ছি আমি এখানে। তো আবার সেম কথা বলো, সাম সেড দ্যাট ডক্টরস ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমি বলবো সাম সেড দ্যাট কাউন্সিলার্স ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু দ্য জার। সাম সেড দ্যাট, কাউন্সিলর জায়গায় আমি কি বসিয়ে দেবো? প্রিস্টস ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু দ্য জার। আবার বলবো সাম সেড দ্যাট, তাহলে কি এবার আমরা কি বলবো? প্রিস্টস পরে আমরা কি পেয়েছি? ডক্টরস, তাহলে বলবো সাম সেড দ্যাট ডক্টরস ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু দ্য জার। এইভাবে 3টে সম্পূর্ণ হয়ে গেল। তারপর বলেছি তো 2 নম্বর প্রশ্নে 4টে পার্ট পেয়েছি। এবার বলছে এগেন আদার সেড দ্যাট, বারবার সাম সেড না বলে একটু পাল্টে দিয়েছি, এগেন সাম সেড দ্যাট, আবার বা এগেন আদার সেড দ্যাট। অন্যরা বললো দ্যাট দ্য ওয়ারিয়ার্স, আবার দেখো ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু দ্য জার।
দেখো একই লাইন রেখেছি, আমি এই জন্যই রেখেছি যে পাল্টাইনি, কারণ যে কিছু কিছু আমাদের স্টুডেন্ট আছেন যারা পড়তে, ইংরেজি পড়তে সত্যি সত্যি খুব কষ্ট হয়, তাই আমি ভাবছি যে এমন কিছু সহজ করো যাতে একসাথেই সব উত্তর হয়ে যায় একটা কৌশলে। তাই তোমরা একটা লাইন মুখস্থ করে ফেলছো। প্রথম লাইনটা দেখো, ইন রিপ্লাই টু দ্য যার সেকেন্ড কোশ্চেন, রাজার প্রথম প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরে দ্য লার্ন মেন অ্যান্সার ডিফারেন্টলি, অভিজ্ঞ মানুষরা আলাদা আলাদা উত্তর দিলেন। বলে আমি বলবো সাম সেড দ্যাট কাউন্সিলার্স ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু দ্য জাজ। ওই লাইনটা ধরে রাখতে রাখতে শুধু কাউন্সিলার্স কথাটা বাদ দিয়ে আরো যে তিনটে অপশন বলেছি না, প্রথম দ্বিতীয় কোশ্চেনের উত্তর চারজন বলেছিল, 4 রকমের, তাহলে কেউ বলেছিলেন কাউন্সিলার্স, কেউ বলেছিলেন যে দ্বিতীয় পার্টটা পুরোহিতরা, প্রিস্ট, কেউ বলেছিলেন না ডক্টররা, কেউ বলেছিলেন না ওয়ারিয়ার, যোদ্ধারা। তা সব একই লাইন রেখে শুধু ওয়ারিয়ার ওই কটা কথা বসিয়ে দিচ্ছি, দিয়ে বাকি সব একই। দেখো তো এইভাবে তোমরা এটা মুখস্থ করে ফেলতে পারবে। দেখো আরো তৃতীয় প্রশ্নের উত্তরটা কিরকম হয়ে যায়। চলো তৃতীয়তে চলে আসি। হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার টু দ্য থার্ড কোশ্চেন? তৃতীয় প্রশ্নের উত্তর কি ছিল? তো ওই জন্য একটা ওয়াজ রেখেছি, তো উত্তরগুলো মানে ওয়ার্ড দিয়েও দেওয়া যায়। ইন রিপ্লাই টু দ্য জাজ অ্যাপোস্ট্রফি এস, জাজ থার্ড কোশ্চেন, দেখো আমি 2 নম্বরের মধ্যে কিন্তু সেম রেখেছিলাম, তোমরা একটু আগে দেখেছো। 2 নম্বরে কি লিখেছি? 2 নম্বরে আমি রেখেছিলাম, দেখো যে 2 নম্বরেও তাই রেখেছি, ইন রিপ্লাই টু দ্য জাজ সেকেন্ড কোশ্চেন, হ্যাঁ, দ্য লার্ন মেন অ্যান্সার ডিফারেন্টলি, এখানেও তাই সেকেন্ড কথাটা তুলে দিয়ে থাক, আমি বলছি না পাল্টাচ্ছি না, আমি একই রাখছি। ইন রিপ্লাই টু দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জাজ, রাজার তৃতীয় প্রশ্নের সেকেন্ড কোশ্চেন দ্য লার্ন মেন অ্যান্সার, অর্থাৎ অভিজ্ঞ ব্যক্তিরা উত্তর দিলেন ডিফারেন্টলি, এখানে তাই সেকেন্ড কথাটা তুলে দিয়ে থার্ড, বাকি সব একই রাখবো। আর আবার দেখো সেই আগের মতোই পুরো সেম রুলসে চলে যাব। সাম সেড দ্যাট, আগেরটাও বলেছিলাম না, সাম সেড দ্যাট, আগেরটা কি বলেছিলাম যে প্রথমটা কাউন্সিলার্স, অনেকগুলো কাউন্সিল, তাই ওয়ার্ড দিয়েছি। এখন আমি যদি বলি সায়েন্স, বিজ্ঞানকে ওয়ার্ড দেওয়া যায় না, তাই ওয়াজ দিয়ে ফেলছি। বুঝতে পারছো কিরকম রাখছি? প্লুরাল ফর্ম না কিন্তু। তো দ্য সায়েন্স ওয়াজ দ্য, আগেরটা ওয়ার্ড দিয়েছিলাম সেটা বাদ দিয়ে তাহলে ওয়াজ, একই কিন্তু সব। দ্য সায়েন্স ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখন তো আর পিপিল হবে না, তাই না? কাউন্সিলাররা পরিষদরা মোস্ট পিপিল হতে পারে, বিজ্ঞান তো পিপিল নয়, তাই ওটা থিং দিয়ে দেবো, ঠিক আছে? ওইটুকু পার্ট, তাহলে কি দ্য সায়েন্স ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু দ্য জাজ। আবার সাম সেড দ্যাট, এবারে ওই সায়েন্সের জায়গায় যুদ্ধের কৌশল বলেছিলেন, দ্য স্কিল অফ ওয়ারফেয়ার, সেটা দিয়ে দেবো। স্কিল অফ ওয়ারফেয়ার ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আবার থিং দেবো, পিপিলগুলো কেটে টু দ্য জাজ। এগেন আদার সেট, সব একই ধরনের, দেখো সেট দ্যাট দ্য রিলিজিয়াস ওয়ারশিপ, আবার সবাই কি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু দ্য জাজ। দেখো প্রথম দ্বিতীয় প্রশ্নের উত্তরগুলোতে কাউন্সিলার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপিল, কাউন্সিলার্স আর পিপিল এই দুটো শব্দ, দ্বিতীয়তে এসে ওই দুটোই পাল্টে দিচ্ছি। কাউন্সিলারের জায়গায় প্লুরাল ফর্ম ছিল, এবার সিঙ্গুলার নিয়ে এসেছি, অর্থাৎ সায়েন্স, তাহলে ওয়ার্ডটা হয়ে যাবে ওয়াজ, আর পিপিলটা বাদ দিয়ে তাহলে কি হয়ে যাচ্ছে? থিং হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা সম্পূর্ণ করেছি। তাহলে এইভাবে তোমরা 2 আর 3 নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কিভাবে উত্তর সম্পূর্ণ করলাম। তো তোমরা আজকে গেল আমাদের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটা আমরা এগিয়ে এসেছি। আরও বাকি অংশটুকু সম্পূর্ণ করতে তোমরা চোখ রাখো, নিশ্চয়ই টু বি কন্টিনিউ আরও চলতে থাকবে। তো কি সমস্যা হচ্ছে একটু মানে তোমরা আমাকে জানাও, কমেন্টসে জানাও, বা প্লিজ সাবস্ক্রাইব করো, যে তোমাদের জন্য তৈরি করছি এই জিনিসগুলো, নিশ্চয়ই তোমাদের ভালো হবে। এবং এর থেকে সমস্ত ধরনের প্রশ্ন আমি আস্তে আস্তে বলতে থাকবো, আগে সম্পূর্ণ করতে দাও। তো আশা করি সবার ভালো লাগছে। জাস্ট ভালো থেকো, সবাইকে ভালো রাখো, নিজের পরিবেশকে ভালো রাখো, নিজে ভালো থাকো, আর পরিবারের মানুষগুলোকে সুখে রাখো। চলো ভালোই থেকো। মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো।